2017 সালে শরীয়তপুর সদর হাসপাতালে 13টি স্থানে ছাদের পলেস্তারা খসে রড বেরিয়ে আসে। তৎকালীন জেলা প্রশাসক ও প্রকৌশলীদের একটি দল ভবনটি পরিদর্শন করে হাসপাতালের সব কার্যক্রম অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য চিঠি দেন। 8 বছর কেটে গেলেও একই ভবনে ঝুঁকি নিয়ে চলছে হাসপাতালের কার্যক্রম। 2019 সালে জেলার সিভিল সার্জন অফিস ভবন পরীক্ষা নিরীক্ষা করে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেন বুয়েটের একটি প্রকৌশলী দল। কোনো বিকল্প ব্যবস্থা না থাকায় এখনও ওই ভবনেই চলছে সব কার্যক্রম। একই অবস্থা শরীয়তপুরের 10 থেকে 15 বছর আগে পরিত্যক্ত ঘোষণা করা জেলা ও উপজেলার বিভিন্ন বাসভবন, উপজেলা হাসপাতালের অন্তত 11টি কোয়ার্টার ভবন, 6টি উপজেলার পুরাতন থানা অফিস ও 15টি এসআই ভবন সহ একাধিক সরকারি প্রতিষ্ঠানেরও একই অবস্থা। বিকল্প না থাকায় ঝুঁকি নিয়েই প্রতিদিন সেখানে কাজ করছেন কর্মকর্তা-কর্মচারীরা। মূল বিল্ডিং না থাকায় যেগুলো আবাসিক কোয়ার্টার সেগুলোই আমরা ভর্তি রোগীর জন্য ইনডোর হিসাবে চালিয়ে যাচ্ছি। বর্তমানে আমরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় এখানে চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছি। যে কোনো মুহূর্তে এটা ভেঙে দুর্ঘটনা ঘটতে পারে। এইটার জন্য বারবার আমরা অনেক জায়গায় চিঠি লিখছি, লেখার পরে কোনো কাজ হচ্ছে না। এ নিয়ে কোনো সমাধান দিতে পারেননি গণপূর্ত ও জেলা প্রশাসন। আমাদের নির্দেশনা আসলে ঝুঁকিপূর্ণ এই পরিদর্শন দেওয়া পর্যন্ত, তারপরেও যেহেতু জায়গা স্বল্পতা থাকে, বিভিন্ন সংস্থা ব্যবহার করে, কিন্তু এটা ঠিক না। কন্টেম ঘোষণা করার পর যে দায়িত্বটা সরাসরি ডিপার্টমেন্টের, ওনারা তখন এই ভবনগুলো ভেঙে নতুন ভবন তৈরি করার ইনিশিয়েটিভ নিবে। আমি যতটুকু জানি এই সমস্ত ভবনে তো আসলে কারো থাকার কথা না। সরকারি তথ্য মতে শরীয়তপুরে ঝুঁকিপূর্ণ সরকারি অফিস ও বাসভবন রয়েছে 36টি, পাশাপাশি 668টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ঝুঁকিপূর্ণ 102টি। সময় সংবাদ, শরীয়তপুর।